আমরা বিশেষ করে যারা আমার কাছে চর্চায়, আবৃত্তি চর্চায় সাহায্য নিতে আসেন, তাদের অনেকে আজকে মিলিত হয়েছে। আমরা সকলে আজ শিখা রায়ের লেখা কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদের, পাঠ করে শোনাবো আপনাদের। যুগ যুগ ধরে তুমি জ্বলেছ লেলিহান শিখায় নারী, তোমাকে স্পর্শ করেছে দাম্ভিক পুরুষ, টেনে তুলেছে রথে, বন্দি করেছে অশোক বনে। প্রতিদিন কুপ্রস্তাবে, রক্ষীদের কুদৃষ্টিতে বিদ্ধ হয়েছে কোমল তনুলতা। দীর্ঘ প্রতীক্ষার পর নিদারুণ সংগ্রামের পথে এসেছে মুক্তি। সত্যিই কি মুক্তি? অগ্নিপ্রবেশের যন্ত্রণা যত, তার চেয়ে বেশি ক্ষত আঁকা হয়েছে হৃদয়ে। অবিশ্বাস নাকি নিজেকে মহান করতে তোমাকেই বাজি রাখা? তার উপরে নির্বাসন, কঠিন আশ্রম জীবন। আবার অগ্নি পরীক্ষার সময় ধেয়ে এনে তুমি প্রত্যাখ্যান করলে জীবনকে, ভালোবাসাকে। যে প্রেম বারে বারে নারীকে পরীক্ষায় ফেলে, সেই ভালোবাসার দায় কি শুধু তোমার ছিল নারী? তুমি যত অগ্নিতে পুড়েছ, তত বেড়েছে পুরুষের মহানতা। যে পুরুষ শ্রেষ্ঠ ধনুর্ধর তোমার মন কেড়ে নিয়েছিল, যাকে তুমি ভালোবেসে বড় মাল্য দিলে পাঞ্চালী, সেই পুরুষ একবারও বাধা দিল না যখন তোমার ভাগ করা হলো 5 জনের মধ্যে। সেই বীর 5 ভ্রাতা নত মুখে ভরা রাজসভায় রাজবধূর লাঞ্ছনা নিরুচ্চারে সহ্য করেছিল। লজ্জাবরণটুকু আকর্ষণ করে যখন রাজকুলের দুর্বৃত্তরা আজানুলম্বিত কুঞ্চিত কেশদাম স্পর্শ করে আস্ফালনরত কামুকের লোল জিহবা উদ্যত দিকে দিকে, সখার একমাত্র ত্রাতা ছিল কৃষ্ণ বাসুদেব। কর্ণমণি তপবনে প্রকৃতিচারী তোমায় দেখে প্রণয়ে আবিষ্ট দুষ্যন্ত গান্ধর্ব বিবাহে করে অঙ্গুরীয় দান। তুমি তো কুমারী মনের ভালোবাসা দিলে উজাড় করে, আবার সেই রাজসভায় সতীত্বের অপমান। মারিচের আশ্রমে সন্তান প্রসব শকুন্তলার। রাজার বিলাস ব্যসনে কলঙ্কিনী হয় নারী শুধু ভালোবেসে। রাজার বিলাস ব্যসনে কলঙ্কিনী হয় নারী শুধু ভালোবেসে।